১২ বছর বয়সে কাজ শুরু করেছিলেন সাব্রিনা কার্পেন্টার, আর আজ তিনি গ্র্যামি জয়ী বিশ্ব ট্যুরে থাকা পপ ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত তারকা। এই বছরটা ছিল একেবারেই তার দখলে। এই সাফল্যের বছরেই সাব্রিনা স্পষ্ট বার্তা দিয়েছেন, পাবলিক ইমেজের কারণে তিনি আর আটকে থাকতে রাজি নন। আমার দোষ না যে আমি ১২ বছর বয়সে কাজ শুরু করেছিলাম, আর আপনারা আমাকে বিকশিত হতে দিচ্ছেন না। সম্প্রতি হ্যালোউইন রাতে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে সাব্রিনার দীর্ঘদিনের শর্ট অ্যান্ড সুইট ট্যুরের নাম বদলে দেওয়া হয়েছিল শর্ট অ্যান্ড স্পোকি ট্যুরে। শোয়ের শেষে সাব্রিনা এমন একটি পোশাকে মঞ্চে আসেন যা দর্শকদের নজর কাড়ে। একটি ঝলমলে কমলা রত্নখচিত ফ্লোর লেংথ গাউন পরেছিলেন তিনি, যার সঙ্গে ছিল কালো দাগ এবং একটি নীল নেকটাই। মুহূর্তের মধ্যে তিনি গাউনের নিচের অংশটি ছেড়ে একটি আকর্ষণীয় মিনি স্কার্ট উন্মোচন করেন। কিন্তু পোশাকটি ভুল বোঝার অবকাশ রাখেনি। তিনি সেজেছিলেন ক্লাসিক কার্টুন চরিত্র ফ্রেড ফ্লিনস্টোন। এই পোশাকের বিষয়ে পরের সপ্তাহে নিউ ইয়র্কে বসে সাব্রিনা বলেন, আমি ভাবছিলাম পেবলস বাম থেকে বাম বা উইলমা হব। তারপর ভাবলাম, জানেন তো, ফ্রেড অনেক কিছু করে পার পেতে পারে। এই মন্তব্য যেন তার এই বছরের কর্মজীবনের সাহসিকতার প্রতিচ্ছবি। এই বছরটি সাব্রিনার জন্য ছিল সাফল্যের চূড়া। ফেব্রুয়ারিতে তিনি প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনীত হন এবং 6টি মনোনয়নের মধ্যে 2টি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতে নেন। 2024 সালের সেপ্টেম্বরে সাব্রিনা তার প্রথম এরিনা ট্যুর শুরু করেন, যা সাফল্যের সঙ্গে এগিয়ে চলে এবং মার্চ মাসে ইউরোপিয়ান লেগ শুরু হয়। তিনি জুনে প্রকাশ করেন নতুন গান ম্যান চাইল্ড, যা লন্ডনের বিখ্যাত গ্রীষ্মকালীন কনসার্ট সিরিজ বিএসটি হাইড পার্কে প্রথমবার লাইভ পারফর্ম করেন। টেইলর সুইফটের সাথে বন্ধুত্ব থেকে শুরু করে গানে নিজের পরিণত সত্তাকে প্রকাশ করা পর্যন্ত এই বছর সাব্রিনা কার্পেন্টার প্রমাণ করেছেন যে তিনি আর সেই শিশু শিল্পী নন। তিনি এখন পপ সঙ্গীতের এক অপ্রতিরোধ্য তারকা।